হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে অবস্থা সবার? গুড মর্নিং। হোপ ইউ আর অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে চলে আসছি একদম ব্রেকফাস্ট নিয়ে। আমার ইদানিং হচ্ছে যে ভিডিও একটু একটু করে নেওয়া হচ্ছে, কারণ পুরোপুরি দেখানো হচ্ছে না, পারতেছিও না, সময় হয় না, যেহেতু আমি লেট করে আসি। আমার 11টায় আমি নাস্তাটা করতেছিলাম, তো ওটাও হচ্ছে যে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর আজকের ব্রেকফাস্টে আমি কি রেখেছি সেটাও আপনারা দেখে নিন, আপনাদেরও কাজে লাগতে পারে। যারা ডায়েট ফলো করেন বা হচ্ছে যে ডায়েট করতে চাচ্ছেন, শীত এসে গেছে, ডায়েট করবেন না, এটা কখনো হয়? যাদের ওয়েট বাড়তি তারা হচ্ছে যে আজকের আমার ব্লগটা দেখলে অনেকটা উপকার আসতে পারে। তো আমি নিয়েছি ব্রেকফাস্টে, আমি একদম সকাল থেকে কিচ্ছু খাই নাই, শুধু হচ্ছে যে কফিটা খেয়েছি, যেহেতু আমি জিম করি, এক্সারসাইজ করি। আপনাদের এক্সারসাইজটা করতে হবে, সকালে হাঁটতে হবে, ব্যায়ামটা ঘরে ব্যায়াম করা যায়, অনেকগুলো ব্যায়াম আছে, করে নেবেন। তারপর হচ্ছে যে 11টার দিকে আপনার নাস্তাটা করে নেবেন। তারপর লাঞ্চটা আমি বলে দিচ্ছি কি কি রাখতে পারেন। তো আপনারা যে কোনো সালাদ আইটেম সকাল রাখবেন, একটা ডিম রাখবেন, যার যেরকম স্বার্থ অনুযায়ী বা যার যতটুকু ইচ্ছে ওভাবে খাবেন, কিন্তু হেলদি ফুডস, হেলদি খাওয়ার ট্রাই করবেন সবাই। যে সুস্থ মানুষও খেতে পারে, এটা কোনো প্রবলেম নাই। হচ্ছে কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলতেছি। যাই হোক, আজকে হচ্ছে আম্মু পালং শাক রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, তবে ডাউল দিয়েছে, এই জন্য খাওয়া চলবে না, ওটা ক্রস। আর হচ্ছে আমাদের কিছু মানে আগের তরকারি ছিল, ওটা হচ্ছে যে আমার আম্মু খাবে, ওটা আমার আম্মুর ফেভারিট হয়ে গেছে। যাই হোক, তারপর হচ্ছে এখানে আমার আম্মু চলে গেছে, আমার আম্মু অনেক কাজ করে ফেলেছে, আমার আম্মুর অলরেডি অনেক লেট হয়ে গেছে। সো আম্মু চলে যাচ্ছে ডক্টরের কাছে। আম্মু যেখানে সব সময় যায়, মানে যেতেই হবে, না গেলেই হবে না, ওরকম আর কি। তো যাই হোক, আব্বু আম্মু দোনোজনই যায়। তো সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, সব সময় আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন, সবার কাছে এটাই চাওয়া। আর হচ্ছে আমি হচ্ছে একটু হেল্প করতেছি এরকম আর কি। আমার রান্না করা ওরকম হয় না, আমি আমারটা করে নিই, আর আম্মুদেরটা করে নেয়। তারপরেও আমাদের রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা হয়। তারপর খেতে একটু ভয় লাগে, কারণ আমি যেহেতু অলিভ অয়েল দিয়ে খাই বা নারিকেলের যে তেলটা থাকে অর্গানিক যেগুলো, ওগুলো রাখার ট্রাই করি। তো যারা বরাবরই অনেকেই জানে, অনেক ডায়েটিশিয়ান আছে, ওরা অনেক কিছু টিপস দেয় বা অনেক কিছু, যারা আমরা হচ্ছে যে নর্মালি আমরা যেভাবে মেনটেন করতে চাই, যারা ওয়েট লস করতে চায় আস্তে আস্তে, তাদের জন্য এটা অনেক উপকারী, এটা আবার হেলদি খাবারও থাকবে, এই আর কি। তো আজকে আমি করলাটা ভাজা করতেছি, যে আমি একটু খেতে পারি, তবে খাওয়া হয়নি, আমি আমারটাই খেয়ে ফিনিশ করে ফেলেছি, আমার আর এগুলা খাওয়া চলে নাই। ওটাও দেখতে পাবেন আমি কি রান্না করেছি, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, না হয় বুঝবেন না, এই আর কি। তো আমি এখান থেকে একটু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, জলপাই যে ভর্তাটা ওটা করেছিল ওটাও দেখিয়ে দিলাম। তো আমি চলে আসছি আমার লাঞ্চে রান্না করতে, কারণ আমি নামাজ পড়ে ফেলেছি, অলরেডি 2টা বেজে গেছে, আমার 2টা বাজে খাওয়াটা খেতে হবে। একটু আমি মানে একটু দেরি করে খেয়েছি, কারণ হচ্ছে যায় যেহেতু আমাকে একটু লং টাইম রাখতে হবে। তারপরেও লং টাইম না, খাওয়া না হয় যে এমন না। আমি হলুদ দিয়ে, কাঁচা হলুদ দিয়ে আমি চাটা খাই সন্ধ্যার দিক দিয়ে, সন্ধ্যা না, আসরের পরে আর কি, আসরের নামাজ পড়ে তারপর হচ্ছে যে ওটা খাই। যাই হোক, ওটা আর বলবো না, যেহেতু এটা ভিডিওতে দেখাইনি, এই জন্য আর ওটা নিয়ে বলতে চাচ্ছি না। তো এখানে হচ্ছে যে আমি আমার দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি। আমি বড় বড় করে পেঁয়াজটা দিয়েছি, রসুনও একদম মানে গোটা গোটা রেখেছি। তো চিকেন দিয়ে রান্না করা হবে। আমি যেহেতু রাত্রে খাচ্ছি না একদমই টোটালি, আমি এখন রাত্রে হচ্ছে যে মানে কোনো ধরনের সবজি নিচ্ছি না বা ডিম ভাজা নিচ্ছি না। আমি হালকা মানে টুকিটাকি জিনিস খেয়ে বা একটা ফল খেয়ে আমি পুরো রাতটা কাটিয়ে দিচ্ছি। এজন্য হচ্ছে যে একটু লেট করে লাঞ্চটা করি, এজন্য হচ্ছে তারপর নাস্তার ভিতরে রাখি হলুদ
দিয়ে চাটা শসা তারপর ডিম এরকম মানে কিছু রাখি, এটা আসরের পরে খেয়ে ফেলতে হয়। তো আমার সামনের দিকে আরও কঠোর হতে হবে, কারণ হচ্ছে যে আমার সামনে আরও অনেক কিছুই প্ল্যানিং আছে, এই জন্য হচ্ছে যে আমাকে ওভাবে মানতে হবে। মানে পুরো সপ্তাহ আমি একটা নিয়ম ফলো করি, পরের সপ্তাহ আর একটা নিয়ম ফলো করি, মানে ডায়েটের ক্ষেত্রে আর কি খাওয়া দাওয়া ওভাবে করতে হবে, কারণ একরকম খেতে খেতে একঘেয়ে চলে আসে। তো ওটা না আসার জন্য আমি এভাবে চেঞ্জ করে করে মানে খেতে পারি বা হয়। আমরা সবাইকে আমি এটা বলতেছি, আপনারাও করতে পারেন যারা অনেক হেলদি, যারা অসুস্থ, ডায়াবেটিস আছে, মানে ছোট এই বয়সে, তারপর হরমোনাল সমস্যা, তারপর থাইরয়েড সমস্যা, এরা কিন্তু এই জিনিসটা ফলো করলে অনেক উপকার পাবেন ইনশাল্লাহ। আপনারা সকালে ব্যায়াম করা ট্রাই করবেন। আমি আবারও বলতেছি, ব্যায়াম রাখতেই হবে সুস্থ থাকার জন্য। আর এই টাইমটা হচ্ছে যে এই সিজনটা হচ্ছে যে বেস্ট। শীতের সময় সবাই বরাবরে হাঁটতে একটু মানে পছন্দ করে। তো এই যে পাকে পাকে আমরা মানে সবজিগুলো এভাবে খাই বা খাওয়া দাওয়া একটু মেনটেন করে আসি, সবাই তো নাই, সবাইকে একটু খেতে বলি, পরিবারের সবাইকে ওভাবে চালানো ট্রাই করবেন, তো পছন্দ করবে। আমার মেয়েও অনেকটা শিখে গেছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েকেও আমি ওভাবে করতেছি, কারণ হচ্ছে যে আমি চাই না আমার মতো করে রোগে মানে আক্রান্ত হোক কেউ। আমি সবাইকে বলি, যারা মানে তো তারা মানলো আলহামদুলিল্লাহ, যারা না মানে ওটা তাদের ব্যাপার। আমি আমারটা বলি, বাট হচ্ছে যে কিছুই করার নাই। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ আছি, আমি অনেক কিছু থেকে আমি মুক্তি পেয়েছি। আমি যা সত্যি কথা, আমি অনেক উপকার পেয়েছি এই যে ডায়েট চ্যাটগুলো আমি ফলো করে করে আমি আমার মতো করে করতেছি। রান্নাটাও আমি আমার মতো করে করে, আমি কোনো পেজ বা কোনো চ্যানেল থেকে আমি এগুলো দেখি না, কারণ আমি আমার মতো করে আমি আমার পছন্দ অনুযায়ী খাবো, আমি ওই সেই। কিন্তু আমার যেহেতু আগে থেকে অভিজ্ঞতা আছে, এজন্য হচ্ছে যে আমার আর দেখতে হয় না, আমি আমার মতো করে ট্রাই করে এই আর কি। তো যাই হোক, আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হচ্ছে যে আমাদের এই খাওয়াটাও সবাই সবার মতো করে খাবে। অবশ্য সবাই খেয়ে ফেলেছে, আমি খাইনি এখনও, মানে আমার রান্না শেষ করার পরে আমি খাবো এই আর কি। অনেক মজা। আপনারা প্রথম একটু কষ্ট হবে, মানে মশলাপাতি দিয়ে খেয়ে আসছেন এতদিন, এখন মশলা চারা খাবেন, তো একটু একটু খারাপ লাগতে পারে, পরে ঠিক হয়ে যাবে। আমি বলতেছি অনেকটা যদি খেতে পারেন, যদি আপনার পছন্দ হয়ে যায়, তো চেষ্টা করবেন আপনার পছন্দ অনুযায়ী করতে। তো আমার অনেকগুলা ব্লগে আছে, ভিডিওতে আছে, অনেক সিস্টেমের রান্নাবান্না ডায়েটের ক্ষেত্রে আপনারা ফলো করতে পারেন। তো আমি সন্ধ্যা আমার ডিনারে রেখেছি, আমি 8টার আগে খেয়ে ফেলছি আজকে, মানে 8টার আগে বলতে আমি একদম 6টা বাজে খেয়ে ফেলেছি, না মাগরিবের নামাজটা পড়ে ফেলেছি। তো আবার হঠাৎ করে আমাদের মেহমান আসছিল, তো দিকে একটু ফোকাস করতে করতে আজকে মানে আমার শুতে একটু লেট হয়ে গেছে, মানে ঘুমানোর টাইমটা। তো যেটা বাজে শুলে হয় কি আমার 11টা বেজে যায়, 12টাও বেজে যায়। তো এই আর কি, আমার হচ্ছে যে খাওয়া দাওয়া যা যা ছিল, ডিম ছিল, সালাদ ছিল, একটা আপেল ছিল, টক দই, আমার এটাই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। অনেক ফ্যাট ভর্তি থাকে, অনেক ভালো লাগে, সকালে একদম ফ্রেশ লাগে ঘুম থেকে উঠতে, মানে তাড়াহুড়ো করে উঠলেও আমার সমস্যা হয় না এই আর কি। যাই হোক, আমার হচ্ছে আজকে আমাদের গুরুত্বপূর্ণ কাজ ছিল, তারপর আবার মেহমান আসছিল, সব মিলে হচ্ছে যে তখন এই জন্য লেট হয়ে গেছে, ঘুমানোর জন্য একটু টাইম মানে করতে পারিনি, মেনটেন করতে পারিনি টাইমটা। তো যা মানে একটু নাস্তার ক্লিপগুলো নিয়ে নিয়েছে, এটা আমিও খেতে পারবো, বাট আমি খাইনি, কারণ আমার যেহেতু মাগরিবের টাইমে একটু খাওয়া হয়ে গেছে, আমি আর এটা খাইনি। এটা হচ্ছে যে আমি খাবো, রেখে দিয়েছে এরকম আর কি। যাই হোক, চা দিয়ে দিয়েছি ওনাদেরকে, ওটা একটু ক্লিপ রেখেছে। সো ইয়া দ্যাট টুডে, থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফিজ।